রাব্বুল আলামিন এই দুটিকে ইন্ডিকেট করে কোড করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের সম্পদটাকে গচ্ছিত করে রাখার চেষ্টা করি, কাউকে দেই না। বিভিন্ন সময় পত্রপত্রিকা এবং নিউজ টিভির মাধ্যমে আমরা জানতে পারি অনেক মানুষ ডাকাতদের হাতে শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তার সম্পদটাকে ডাকাতরা যখন ছিনিয়ে নিতে আসে তখন সে সম্পদটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, যাতে করে সে সম্পদটা ধরে রাখতে পারে আর ডাকাতরা যেন নিতে না পারে। এটা প্রিয় বস্তু, ডাকাতরা এটা নেওয়ার জন্য তাকে হত্যা করে। অনেক সময় দেখা যায় সন্তানের গায়ে আঁচড় লাগলে পিতামাতা সহ্য করতে পারে না, কারণ এটি হচ্ছে প্রিয় বস্তু দুনিয়ার জীবনে। আমাকে মেরে ফেলো, আমার সন্তানের গায়ে হাত দিও না, এমন ভাবে পিতামাতা হুঙ্কার দিয়ে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় বস্তু দুটিকে ইন্ডিকেট করে বলেছেন, দুনিয়ার জীবনে ওহে যারা ঈমান এনেছো, পবিত্র কোরআনুল কারীমের উপরে আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলের উপরে যে কোরআন আমি নাযিল করেছি সে কোরআনের উপরে বিশ্বাস এবং আস্থা করেছো, কোরআনটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছো, কোরআনের বিধিবিধানটাকে তোমার জীবনের ঐশ্বর্যভাবে গ্রহণ করেছো, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যেমনি ভাবে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছ, এই সব ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান এনেছো ওয়ালা তুলহিকু আমওয়ালাকুম, যেন তোমাদের গাফেল না করে ফেলে তোমাদের যে নীতি নৈতিকতা রয়েছে, তোমাদের যে আদর্শ রয়েছে, তোমার যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা থেকে যেন তোমাকে বিচলিত না করে, গাফেল না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আওলাদাকুম ওয়া আমওয়ালাকুম এই দুটি সম্পর্কে, এই দুটি বস্তুকে, সবচেয়ে প্রিয় বস্তুকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, যারা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্তানাদি যারা রয়েছে, পার্থিব জীবনে তোমাদের যে লক্ষ্য রয়েছে চিরসুখময় স্থান জান্নাতের দিকে তোমরা ধাবিত হবা, এই সম্পদ এবং সন্তান সন্ততি জড়ো করে ধরে যেন তোমরা দুনিয়াবী জীবনে গেড়ে বসো না, পার্থিব জীবনটাকে যেন তোমরা ভুলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
ফেরেশতারা আসিয়া বলেন, ওগো আমিনা, তোমার কোলে জন্ম নিবেন বিশ্বনবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সকল অন্যায় এবং অপকর্ম থেকে আমাদেরকে পৃথক করে নুনগোলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে মাহফিল এলাকা এবং মঞ্চকে আলোকোজ্জ্বলময় করার সৌভাগ্য দান করেছেন এবং এই তাফসীরুল বাগানে, জান্নাতের বাগানে এসে বসার সৌভাগ্য দান করেছেন। আবহাওয়ার প্রতিকূলতার মধ্য থেকেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটাকে সুস্থ রেখেছেন, কর্মক্ষম হওয়া সত্ত্বেও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করে থাকেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে মহান নবীর নিকট, যিনি আখিরি জামানার নবী, নবী কুলের সর্দার, উম্মতের শাফাআতের একমাত্র কান্ডারি, যার শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যার প্রকৃত উম্মত হওয়া ছাড়া আমরা কেউ সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারবো না। সে মহানবী যার উম্মত হয়ে আমরা সৌভাগ্য অর্জন করেছি, এমন সৌভাগ্য অর্জন করেছি পরকালীন জীবনে হাসরের ময়দানে, যে নবীর উম্মতদের জান্নাতে না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলদের উম্মতদের জান্নাতে প্রবেশ করাবেন না। সে মহান নবীর শানে, মহান নেতার শানে আমরা দুরূদ সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদের সর্বোচ্চ মাকাম এবং মাগফিরাত কামনা করি সেই সব মুজাহিদের প্রতি, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে ইসলামকে আমরা অক্ষত অবস্থায় আমাদের মধ্যে পেয়েছি। বদর, উহুদ, খান্দক সহ এই কোরআনের কথাকে পৃথিবীর বুকে প্রচার এবং প্রসার করার জন্য, রাসূলের আদর্শকে, সুন্নাত, রীতিনীতিকে মানুষের হৃদয়ঙ্গম করানোর জন্য যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই সব শহীদের সর্বোচ্চ মাকাম এবং মাগফিরাত কামনা করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য একটি দিক নির্দেশনাপূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে পরিচালনার জন্য, আমাদের শিশুকাল থেকে শুরু করে কিশোর, যৌবন, বয়স্ক এবং বৃদ্ধ অবস্থা পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমাদের জীবনটাকে এই কোরআনের পথে পরিচালিত করার জন্য, আমাদের সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, বহির্বিশ্বের জীবন, এমনকি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাফিক জীবনটাকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই সংবিধান, এই জীবনাদর্শ একটি গাইড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার থেকে ক্ষুদ্র একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতের উপরে সামান্য পরিসরে কিছু কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যে দুনিয়াবী জীবনে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু, দুনিয়াবী জীবনে তোমাদের সবচেয়ে প্রিয়, অন্তর হৃদয়ঙ্গম করা প্রিয় যে বস্তু দুটি হচ্ছে আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম। আমওয়ালাকুম তোমাদের সম্পদ। পার্থিব জীবনে টিকে থাকার জন্য, পার্থিব জীবনে জীবনটাকে সুস্থ হালাতে রাখার জন্য আমরা মনে করি আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সম্পদ। তারপরে আওলাদুকুম আমাদের সন্তান সন্ততি আমাদের জীবনের জন্য খুব বেশি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিসকে ইন্ডিকেট করে আয়াতের মধ্যে বলছেন যে দুনিয়াবী জীবনে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। আরেকটা গুরুত্বপূর্ণ এবং মহব্বতের জিনিস আছে, সেটি হচ্ছে আমাদের নাফস, জীবন, আত্মা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুটিকে ইন্ডিকেট করে, কোড করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের সম্পদটাকে গচ্ছিত করে রাখার চেষ্টা করি, কাউকে দেই না। বিভিন্ন সময় পত্র পত্রিকা এবং নিউজ টিভির মাধ্যমে আমরা জানতে পারি অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তার সম্পদটাকে ডাকাতরা যখন ছিনিয়ে নিতে আসে তখন সে সম্পদটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, যাতে করে সে সম্পদটা ধরে রাখতে পারে আর ডাকাতরা যেন নিতে না পারে। এটা প্রিয় বস্তু, ডাকাতরা এটা নেওয়ার জন্য তাকে হত্যা করে। অনেক সময় দেখা যায় সন্তানের গায়ে আঁচড় লাগলে পিতামাতা সহ্য করতে পারে না, কারণ এটি হচ্ছে প্রিয় বস্তু দুনিয়াবী জীবনে। আমাকে মেরে ফেলো, আমার সন্তানের গায়ে হাত দিও না, এমন ভাবে পিতামাতা হুঙ্কার দিয়ে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় বস্তু দুটিকে ইন্ডিকেট করে বলেছেন দুনিয়াবী জীবনে ওহে যারা ঈমান এনেছ, পবিত্র কোরআনুল কারীমের উপরে আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছ, আমার রাসূলের উপরে যে কোরআন আমি নাযিল করেছি সে কোরআনের উপরে বিশ্বাস এবং আস্থা করেছ, কোরআনটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছ, কোরআনের বিধিবিধানটাকে তোমার জীবনের অংশ যেমনি ভাবে গ্রহণ করেছ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যেমনি ভাবে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছ, এই সব ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আমি বলছি ওয়ালা তুলহিকু আমওয়ালাকুম, যেন তোমাদের গাফেল না করে ফেলে তোমাদের যে নীতি নৈতিকতা রয়েছে, তোমাদের যে আদর্শ রয়েছে, তোমার যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা থেকে যেন তোমাকে বিচলিত না করে, গাফেল না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আওলাদাকুম ওয়া আমওয়ালাকুম এই দুটি সম্পদকে, এই দুটি বস্তুকে, সবচেয়ে প্রিয় বস্তুকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, যারা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্তানাদি যারা রয়েছে, পার্থিব জীবনে তোমাদের যে লক্ষ্য রয়েছে চিরসুখময় স্থান জান্নাতের দিকে তোমরা ধাবিত হবা, এই সম্পদ এবং সন্তান সন্ততি জড়ো করে ধরে যেন তোমরা দুনিয়াবী জীবনে গেড়ে বসো না, পার্থিব জীবনটাকে যেন তোমরা ভুলে যেও না। পরকালীন জীবনে তোমাদের উঠতে হবে, সেখানে তোমাদের কৈফিয়তের সম্মুখীন হতে হবে। দুনিয়াবী জীবনের প্রত্যেকটা কার্যক্রমের হিসাব নিকাশ পাই করে সেখানে দিতে হবে। হাসর নাসর হবে, বিচার ফয়সালা হবে, জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা সেখানে আছে। এই সম্পদ এবং সন্তান সন্তানাদিরা যেন এই চিন্তা চেতনা, এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যেন তোমাকে দূরে সরিয়ে নিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মুস্তালিক যুদ্ধে বের হয়েছেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে একদল মুনাফিক